আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে যখন মানুষগুলি দাঁড়িয়ে যাবে, বান্দার সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন টাকা পয়সা ধন দৌলত গুলোকে উপস্থিত করবেন। উপস্থিত করার পরে জাহান্নাম দ্বারা আগুনের মধ্যে গলিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাতুকুয়া বিহা জিবাহুহুম মাজনুবুহুম, বান্দার কপালে সেক দিবে, বান্দার পাজরে সেক দিবে, বান্দার পিঠের মধ্যে সেক দিবে। বান্দা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, ব্যাপার কি? এইগুলো তো আমার সম্পদ, আমি কষ্ট করে উপার্জন করেছিলাম, এই টাকা পয়সাগুলোকে আমি অনেক যত্ন করে ব্যাংকের মধ্যে রেখে আসছিলাম। বাংলাদেশের ব্যাংকের মধ্যে জায়গা হয় নাই, সুইস ব্যাংকেও আমার অ্যাকাউন্ট ছিল। কথা বলেন ঠিক কিনা? দেখবেন অনেক মানুষের বাংলাদেশের টাকা রাখার জায়গা নাই, বিদেশেও টাকা রাখে। কথা বলেন ঠিক কিনা? অনেক গরিব মানুষ বাংলাদেশের মধ্যে মাটির ঘর করতে পারে না। অনেক প্রভাবশালীকে দেখা যায় তারা বাংলাদেশের গন্ডি পেরিয়ে বিদেশেও বাড়ি তৈরি করে, আছে কি নাই? হতে পারে এই জুমাটা আপনার আমার জীবনের রমজানুল মুবারকের শেষ জুমা হতে পারে আমাদের জীবনের, কারণ আমাদের জানা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কখন আমাদের হায়াত নামক যে সফর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই পৃথিবীতে আমরা জীবিত আছি, হায়াত নামক মহাদৌলত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আমরা জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন কখন কিভাবে কোন জায়গায় আপনাকে এবং আমাকে ডাক দেয়। অতএব যখনই ডাক দিক আমাদেরকে লাব্বাইক বলা ছাড়া কোনো উপায় আমাদের থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা আমরা আগে আগে মসজিদে আসতে পেরেছি, আমরা সকলে হৃদয়ের গহীন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানুল মুবারকে জাহান্নামের দরজাকে বন্ধ করে রেখেছিলেন, জান্নাতের দরজাগুলোকে খুলে রেখেছেন। কারণ বান্দা কখন কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন লাব্বাইক ইয়া আবদি বলে সাড়া দিবে। সকলে বলেন সুবহানাল্লাহ। যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা জান্নাতি হইতে পারে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতি হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাসের মধ্যে এই মাসটায় ওপেন ভাবে ক্ষমার ঘোষণা দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। ওই মাসটা আমাদের মাস থেকে চলে যাচ্ছে। যারা প্রকৃতপক্ষে মুমিন, যাদের অন্তরে কিঞ্চিত পরিমাণ ঈমান আছে, রমজান চলে যাচ্ছে তার কিন্তু ভালো লাগবে না। রমজান চলে যাচ্ছে, কবরবাসীদের টেনশন শুরু হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কারণ রমজানুল মুবারকের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরবাসীদের কবরের আযাবগুলোকে বন্ধ রেখেছেন। সকলে বলেন না সুবহানাল্লাহ। রমজানুল মুবারকে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, পবিত্র রমজানুল মুবারকের জুমার দিনে হাদিস শরীফের মধ্যে আসছে তার কবরের আযাব বন্ধ। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটি গুরুত্বপূর্ণ মাস আমাদের মাস থেকে চলে যাচ্ছে, আমাদের দুঃখ লাগবেই, এটাই স্বাভাবিক যদি আমরা প্রকৃতপক্ষে মুমিন হয়ে থাকি। আর যে মুমিন না, সে তো রোজাও রাখে না, তার কোনো টেনশন নাই, এই জন্য আমাদের কষ্ট লাগতেছে। আজকে 25 রমজান, আর মাত্র যদি বুধবারে যদি চাঁদ ওঠে তাহলে বৃহস্পতিবারে আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে জীবিত রাখুক। সকলে বলে আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, যেই কথাগুলো আপনাদেরকে আমি গত জুমায় বলতেছিলাম, অসমাপ্ত আলোচনার সমাপ্তি টেনেছিলাম সময়ের সংক্ষিপ্ততার কারণে, আমি ওই বিষয়গুলো একটু আপনাদেরকে ইঙ্গিত দিব। 1 নম্বরে যাকাত সম্পর্কে আলোচনা করেছিলাম, 2 নম্বরে লাইলাতুল কদর, 3 নম্বরে ইতিকাফ সম্পর্কে আপনাদের সামনে আমি আলোচনা করেছিলাম। যাকাত সম্পর্কে বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যদি প্রশ্ন করি, আপনারা কি বলতে পারবেন কত জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের কথা বলেছেন? 30। মাশাআল্লাহ। কয় জায়গায়?
30 জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের কথা উল্লেখ করেছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। নামাজের পরে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, নামাজের পাশাপাশি যাকাতকে উল্লেখ করেছেন কত জায়গায় বলেন তো? 28 জায়গায়। কত জায়গায়? 28 জায়গায়। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখছে, যদি কারো যাকাত ওয়াজিব হয়, সে যাকাত না দিলে তার নামাজই শুদ্ধ হবে না। নাউজুবিল্লাহ বলেন না। কারণ যাকাতটা টাকা পয়সা, মানুষ যে আমরা দৈনন্দিন আমরা খাবার খাই, এই খাবারটা পবিত্র করার জন্য যাদের উপরে যাকাত ফরজ, ওরা যাকাত না দিলে ওদের টাকাগুলো পবিত্র হয় না। নাউজুবিল্লাহ বলেন। যাকাত না দিলে কি হয় না? সম্পদ পবিত্র হয় না, আর সম্পদ অপবিত্র থাকার কারণে সে ওই টাকা পয়সাগুলো খেলে তারা নামাজও হয় না। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্য যাকাত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যদি কোনো ব্যক্তি যাকাত না দেয় তাহলে কিয়ামতের ময়দানে তার স্বর্ণ রূপা ধন দৌলত সবগুলোকে একত্রিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন গলিয়ে ওই বান্দাকে সেক দিবে আর বলবে, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, ও বান্দারা, তোমরা দুনিয়ার মধ্যে যে টাকা পয়সার গৌরব করতা, টাকা পয়সা নিয়ে তোমরা দুনিয়াতে বড়লোকি দেখাইতা, ওইগুলোর আজকে শাস্তি তোমরা আস্বাদন করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্য যাদের উপরে যাকাত ওয়াজিব, বলেছিলাম যাকাত ওয়াজিব হওয়ার জন্য কিছু শর্ত আছে। গত জুমায় সংক্ষিপ্ত আকারে বলেছিলাম, বিস্তারিত বলার টাইম পাইনি। যাকাত ওয়াজিব হওয়ার জন্য কিছু শর্ত, সেটা হলো নেসাব পরিমাণের মালের মালিক হতে হবে। কি পরিমাণ? নেসাব পরিমাণ মালের মালিক হতে হবে। 2 নাম্বার, প্রয়োজনের অতিরিক্ত সম্পত্তি হতে হবে। 3 নাম্বার, 1 বছর অতিক্রম করতে হবে। এই যে যাকাত সম্পর্কে হাজার হাজার মাসআলা আছে, আমি 10 মিনিটে 15 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টায় বলে শেষ করতে পারবো না। কথা বুঝতে পারছেন? এই জন্য কিছু কিছু মাসআলা আমি আপনাদের সামনে বলবো। যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থেকে থাকে আমার সাথে পার্সোনালি দেখা করবেন, একাকী দেখা করবেন, ইনশাআল্লাহ আমি বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব। তো যাকাত দেওয়ার জন্য নেসাব পরিমাণের মালিক হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণ এবং রূপাকে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা, যাহাবা ওয়াল ফিদ্দাতা, স্বর্ণ এবং রূপা, স্বর্ণ এবং রূপা। এখানে আমরা একটা মাসআলা বলতে চাই, সেটা হলো, আমি গত জুমাতেও বলেছিলাম, অনেকে বলে টাকা দিয়ে ফিতরা আদায় করলে ফিতরা আদায় হবে না, তাই না? একটা মাসআলা আমাদের সামনে আসছে, এটা আমাকে কমপক্ষে 10 থেকে 20 জন এই প্রশ্নটাই করেছে। এখন আমি আপনাদের সামনে একটা প্রশ্ন রাখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে কি ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়াত তাকা উল্লেখ করেছেন? কি বলেন? আপনারা আয়াতটা দেখে নেবেন, সূরাতুত তাওবা, পবিত্র কোরআনুল কারীমের 10 নম্বর পারা, হাফিজি কোরআন শরীফের 11 নম্বর পৃষ্ঠা, 34 এবং 35 নম্বর আয়াত। লোকেশন দিয়ে দিলাম, ভালো করে দেখবেন। যারা বাংলা পড়তে পারেন বাংলা তরজমা সামনে নেবেন, নিয়ে দেখবেন 10 নম্বর পারা, হাফিজি কোরআন শরীফের 11 নম্বর পৃষ্ঠা, সূরাতুত তাওবা, আয়াত নাম্বার 34 এবং 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা, যাহাবা ওয়াল ফিদ্দাতা, স্বর্ণ এবং রূপার কথা উল্লেখ করেছে। এখানে কিন্তু টাকার কথা উল্লেখ করে নাই। তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বর্তমানে আমরা কি স্বর্ণ এবং রূপা দিয়ে যাকাত দেই না টাকা দিয়ে যাকাত দেই? সকলকে জোরে বলতে হবে, বলেন না, জোরে বলেন। এই যে আলোচনা ইউটিউবে যাবে, রেকর্ড হচ্ছে, আপনারা সহকারে পুরো বিশ্বের মানুষ এই আলোচনাটা শুনবে। এই জন্য আমাদের মাসআলাগুলো ভেঙে বলার দরকার আছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা একটু ভালো করে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়াত তাকা উল্লেখ করে না, স্বর্ণ এবং রূপার কথা উল্লেখ করছে। তাহলে বর্তমানে যারা বলে আপনার মাল দিয়ে ফিতরা আদায় করতে হবে, তাহলে বর্তমানে তো আমরা টাকা দিয়ে যাকাত দেই। কি দিয়ে যাকাত দেই?
টাকা দিয়ে, লুঙ্গি দিয়ে, শাড়ি দিয়ে বা আরো বিভিন্ন পণ্য দিয়ে জাকাত দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তো এইগুলোর কথা কোরআনে বলে নাই। তাহলে কি টাকা দিয়ে জাকাত দিলে জাকাত আদায় হবে না? বলেন হবে কি হবে না? হবে। আর এখন তোমার টাকা ব্যবহার করি, সামনে দেখেন যে ক্রেডিট কার্ড ব্যবহার করা হচ্ছে। আমাদের বাংলাদেশে অলরেডি অনেক শপিং মলে টাকা নিয়ে যায় না, কার্ড নিয়ে যায়। কি নিয়ে যায়? কার্ড নিয়ে যায়। আপনি শপিং করবেন 10,000 20,000, কার্ড মেশিনে ঘষা মারবেন, টাকা চলে যাবে। কি কথা কি বুঝতে পারছেন? আপনারা শিক্ষিত মানুষ, আপনাদেরকে ভেঙে বুঝাইতে হবে না। বাংলাদেশে গ্রাম অঞ্চলে অনেক জায়গায় চালু হয়েছে, আবার অনেক জায়গায় চালু হয় না। তবে বিদেশে অলরেডি চালু হয়ে গেছে, টাকার প্রচলনও নাই। দেখবেন সামনে ভিক্ষুক এসে বলবে আমার ব্যাংকে অ্যাকাউন্টে জাকাতের টাকা মেরে দেন, আসতেছে। কারণ যুগ আধুনিক হচ্ছে। আরো সামনে এই যে স্মার্টফোন আমরা বর্তমানে ব্যবহার করতেছি, আমরা যখন ছোট ছিলাম এই যে বাটন ফোন, এগুলো অনেক দুষ্কর ছিল। যদি আমি তো ঢাকায় লেখাপড়া করতাম, বাড়িতে ফোন দিতে গেলে 15 টাকা 20 টাকা 1 মিনিট কথা বলতে গেলে। কয় মিনিট? 1 মিনিট। আর এই 20 টাকা দিয়ে এখন ঘন্টা পরে ঘন্টা কথা হয়। কল্পনা করছিলাম ছোটবেলায়। আবার যে কি বলে আঙ্গুলের ইশারায় মোবাইল চলবে, এটাও কল্পনা করছিলাম, করি নাই। কিন্তু আবিষ্কার হচ্ছে। এই জন্য আমি ওই সমস্ত শায়েখদেরকে বলতে চাই যারা বলে টাকা দিয়ে ফিতরা আদায় করলে ফিতরা আদায় হবে না, আমি মনে করি নিশ্চিত তারা সমাজের মধ্যে ফিতনা ছড়াইতে চায়। কথা বলেন ঠিক না? আস্তে বললেও ঠিক, জোরে বললেও ঠিক। জোরে বলেন না ঠিক? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন স্বর্ণ এবং রূপা, কিন্তু আমরা স্বর্ণ রূপা দিয়ে জাকাত দেই না, টাকা দিয়ে জাকাত দেই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওলামায়ে কেরাম আমাদের সুবিধার জন্য বলেছেন শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। কয় টাকা বলেন না? কয় টাকা? শতকরা 2.5 টাকা। হাজারে 250 টাকা, 1 লাখে 2,500 টাকা। 1 লাখে কত টাকা? 2,500 টাকা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই টাকাটা আপনার না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি মাল তোমাকে দিয়েছি, তুমি যদি শতকরা 2.5 টাকা অর্থাৎ তোমার মালের 40 ভাগের 1 ভাগ। কয় ভাগের 1 ভাগ? বলেন কয় ভাগের 1 ভাগ? 40 ভাগের 1 ভাগ তোমার না, এটা আমি আল্লাহর রাস্তায় তোমাকে ব্যয় করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কথা হলো, যদি আমি বরত্ব করে বলি আমি খরচ করব না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোনো সমস্যা নাই, তাহলে আমার যন্ত্রণাদায়ক শাস্তি পাওয়ার জন্য তুমি বান্দা প্রস্তুত থাকো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে যখন মানুষগুলি দাঁড়িয়ে যাবে, বান্দার সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন টাকা পয়সা ধন দৌলত গুলোকে উপস্থিত করবেন। উপস্থিত করার পরে জাহান্নাম দ্বারা আগুনের মধ্যে গলিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাতুকওয়া বিহা জিবাহুহুম মাজনুবুহুম, বান্দার কপালে সেক দিবে, বান্দার পাজরে সেক দিবে, বান্দার পিঠের মধ্যে সেক দিবে। বান্দা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে ব্যাপার কি? এইগুলো তো আমার সম্পদ, আমি কষ্ট করে উপার্জন করেছিলাম, এই টাকা পয়সাগুলোকে আমি অনেক যত্ন করে ব্যাংকের মধ্যে রেখে আসছিলাম। বাংলাদেশের ব্যাংকের মধ্যে জায়গা হয় নাই, সুইস ব্যাংকেও আমার অ্যাকাউন্ট ছিল। কথা বলেন ঠিক কিনা? দেখবেন অনেক মানুষের বাংলাদেশের টাকা রাখার জায়গা নাই, বিদেশেও টাকা রাখে। কথা বলেন ঠিক কিনা? অনেক গরিব মানুষ বাংলাদেশের মধ্যে মাটির ঘর করতে পারে না। অনেক প্রভাবশালীকে দেখা যায় তারা বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও বাড়ি তৈরি করে, আছে কি নাই? অনেক গরিব মানুষ বাংলাদেশেই বাড়ি তৈরি করতে পারে, আবার ওনারা বাংলাদেশে বাড়ি তৈরি করার পরে বিদেশেও বাড়ি তৈরি করে, আছে কি নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কিয়ামতের দিন এই সম্পত্তিগুলোকে একত্রিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন গলিয়ে বান্দাকে যখন সেক দিবে, বান্দা চোখের পানি ফেলবে আর কানবে, বলবে আল্লাহ এটা তো আমার ওই সম্পদ যেই সম্পদের জন্য মিথ্যা কথা বলেছিলাম, এটা আমার ওই সম্পদ যেই সম্পদ কামাই করার জন্য চুরি করেছিলাম, বাটপারি করেছিলাম, আমার আপন ভাইয়ের হক মেরেছিলাম, ওই সম্পত্তিগুলোকে গলিয়ে আমাকে সেক দেওয়া হচ্ছে। আল্লাহ আগে জানলে এই সম্পত্তি কখনোই একত্রিত করতাম না, সব তোমার রাস্তায় ব্যয় করে দিতাম,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা এখন তোর কেন্দ্রে আর কোনো লাভ নাই, যা এইগুলোর শাস্তি ভোগ করে তুই আমার জাহান্নামের মধ্যে ঢুকে পড়। সকলে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বলেছিলাম স্বর্ণের নেশাব হলো 7.5 ভরি স্বর্ণ, অর্থাৎ সহজে বলতে গেলে 85 গ্রাম স্বর্ণ। কত গ্রাম? 85 গ্রাম স্বর্ণ। রূপা 52.5 তোলা, আর সহজে বলতে গেলে 595 গ্রাম রূপা। 595 গ্রাম রূপা অথবা এই সমপরিমাণ সম্পত্তি যদি কারো নিকটে 1 বছর অতিক্রম করে, কয় বছর? 1 বছর প্রয়োজনের অতিরিক্ত, ঋণ ব্যতীত, এবং আপনাদের নিকটে যদি এই সম্পত্তি, এই টাকা পয়সাগুলো থেকে থাকে, তাহলে আপনার জন্য যাকাত ওয়াজিব। অনেকেই মাসআলা জিজ্ঞাসা করে এবং অনেকেই কৌশল খাটায়। সেটা কি? অনেকে আমাকে জিজ্ঞাসা করছে, ভালো করে শোনেন। সেটা হলো, অনেকেই কৌশল হিসেবে 1 বছর অতিক্রম হওয়ার আগে 11 মাস যখন হয় তখন বান্দার ঋণ করে। কি করে? আল্লাহ আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। ও বান্দা, তুই বাটপারি করবি, আমি আল্লাহ তোর অন্তরের গোপন কথাও জানি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনেকে ইচ্ছা করে ঋণ করে। কি করে? কথা বলেন না। ইচ্ছা করে কি করে? ইচ্ছা করে ঋণ করে। ইচ্ছা করে ঋণ করলে এই বাটপারি আল্লাহ ধরতে পারবে কি পারবে না? কথা বলেন। অবশ্যই ধরতে পারবে। বান্দা চোখের ইশারায় কি বলে না বলে ওইটা আমার আল্লাহ তাআলা জানে কি জানে না? ওইটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, এই জন্য আমাদেরকে যাকাত দিতে হবে স্বতঃস্ফূর্তভাবে। আরেকটা মাসআলা বলেছিলাম আপনাদেরকে, সেটা হলো ফিতরা, সদকাতুল ফিতর। আমরা সদকাতুল ফিতরের সময় খুঁজি কোনটা নিম্ন। কথা বুঝেন ভালো করে। কোনটা খুঁজি? যে আটা অথবা গম যদি 1 কেজি 665 গ্রাম, যার বর্তমান বাজার মূল্য সর্বোচ্চ গেলে 115 টাকা ইসলামী ফাউন্ডেশন নির্ধারণ করেছে, আমরা ওইটা খুঁজে বেড়াই। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটা আর গম দিয়ে তিনি সদকাতুল ফিতর আদায় করতেন না। তিনি সদকাতুল ফিতর আদায় করতেন পনির দিয়ে এবং কিশমিশ দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দিয়ে? যার বর্তমান বাজার মূল্য 2900 টাকা। কত টাকা? ফিতরা আসলে আমরা বলি, কি বলি, যে যেহেতু আটা আর গম দিয়ে ফিতরা আদায় হবে, ওইটা দিব। আর যাকাতের মাসআলা যখন চলে আসে, আপনার রূপা দিয়ে যদি আপনি হিসাব করেন, তাহলে দেখবেন 80 থেকে 90% মানুষের যাকাত ফরজ হয়ে গেছে। কি বলেন? যার বর্তমান বাজার মূল্য 70 থেকে 80 হাজার টাকা, হিসাব করলে আপনার অনেক মানুষের কাছে এই টাকা পয়সাগুলো আছে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, যাকাতের মাসআলা যখন আসবে, যদি আপনি স্বর্ণের নেশাব ধরেন, তাহলে অনেক টাকা আপনার নিকটে থাকার প্রয়োজন। এই জন্য যাকাত যেহেতু আমাদের সম্পত্তিকে পবিত্র করে দেয়। কি করে দেয়? গত জুমায় বলেছিলাম, 11 নম্বর পারা হাফিজ কোরআন শরীফের 2 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে বান্দার চরিত্রকেও আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত দেওয়ার মাধ্যমে সুন্দর করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মালকেও সুন্দর করে দেয়, চরিত্রকেও সুন্দর করে দেয়। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা যাকাত দিব হিসাব করে, এবং যার যতটুকু যাকাত আসছে আমরা ততটুকুই যাকাত দিব। পারলে আমরা একটু বেশি দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যাকাত দেওয়ার তৌফিক দিক। সকলে বলে আমিন। আরেকটা বলেছিলাম লাইলাতুল কদর। কি বলেছিলাম? লাইলাতুল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 30 নম্বর পারা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই, ইন্না আনজালনাহু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো রাসূল, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আমি আল্লাহ যে আপনাকে বললাম লাইলাতুল কদরে আমি কোরআনকে নাজিল করেছি, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ পাক নিজেই প্রশ্ন করতেছেন। কে প্রশ্ন করতেছেন? নিজেই প্রশ্ন করতেছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওগো রাসূল, লাইলাতুল কদরে যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কারো আমল কবুল করি, তাহলে 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ।
গত জুমায় বলেছিলাম 83 বছর 3 মাস। কত বছর? 83 বছর 3 মাস। এখন কত হলো? লাইলাতুল কদর বিজোড় রাত্রিতে তালাশ করতে হবে। গত জুমায় বলেছিলাম আমি আপনাদেরকে, সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি আসছে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম থেকে লাইলাতুল কদর তালাশ করেছেন। প্রথম দশকে তালাশ করেছেন, পান নাই। দ্বিতীয় দশকে তালাশ করেছেন, পান নাই। তৃতীয় দশকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদর তালাশ করেছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শবে কদর রাত্রি সম্পর্কে জানিয়েও দেওয়া হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু ওই রাত্রিবেলায় দুইজন সাহাবী মারামারি করেছিল স্বপ্নের ভিতরে। কি করেছিল? মারামারি করেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার ভাষণে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তবে আমার এতটুকু মনে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারকের শেষ দশকে বিজোড় রাত্রিতে শবে কদর রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজোড় রাত্রি আমাদের মাঝখান থেকে 21 চলে গেছে, 23 চলে গেছে, তারপরে 25, হ্যাঁ কালকে, হ্যাঁ কালকে আপনার, আজকে হলো 25 রাত, আজকে হলো 25 রোজা, 26 রাত, আগামীকালকে 26 রোজা 27 রাত। আমাদের মাঝখানে 27 এবং 29 এই দুইটা বাকি আছে। দেখেন আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বিজোড় রাত্রিগুলোতে আমাদের উচিত আমাদের পরিবারের সবাইকে নিয়ে বিজোড় রাত্রিগুলোকে উদযাপন করা। কি বলেন আপনারা? কারণ এক রাত্রিবেলা ইবাদত কবুল হয়ে গেলে, কয় রাত্রি? এক রাত্রি কবুল হয়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্যালকুলেটর হিসাব দিয়ে কত হবে? 83 বছর 3 মাস। কত বছর? 83 বছর 3 মাস। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখনো যেহেতু 2টা রাত বাকি আছে, আমরা আসুন শুধু 27 রাত্রিকে কেন্দ্র না করে, আমরা যেহেতু সামনে আরো 2টা রাত আছে, আমরা ইনশাআল্লাহ সারা রাত নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে ক্রন্দন করি। আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে লাইলাতুল কদর দিয়েই দেয়, বা আমরা যদি মনে করি যে এই রাত্রিবেলায় আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদর দিয়েছেন, আমরা আল্লাহর কাছে কি দোয়া করব? আসুন আমরা হাদিসের ভাষায় একটু শুনে নেই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, যদি আমি মনে করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই রাত্রিবেলায় শবে কদর দিয়েছেন, আমি আল্লাহর কাছে কি দোয়া করব? কথা কি বুঝতে পারছেন? যদি মনে করেন যে এই রাত্রিবেলায় শবে কদর আছে, তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামতের কথা বলেছেন। ওই রাত্রিবেলায় বৃষ্টি হয়েছিল, সামান্য বৃষ্টি হয়েছিল, আবহাওয়া ঠান্ডা ছিল, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে গিয়ে দেখেন যে রাস্তা কিছুটা কাদা ছিল। কি ছিল? কাদা ছিল। এগুলো আলামত হইতেও পারে, নাও হইতে পারে। কথা কি বুঝতে পারছেন? তবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলকে বললেন, ওগো আল্লাহর রসুল, আমি যদি শবে কদর পেয়ে যাই, আমি আল্লাহর কাছে কি দোয়া করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও আমার আয়েশা, তুমি ভালো করে শোনো, যদি তুমি শবে কদর পেয়ে যাও, তুমি আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। ধরে বলেন সুবহানাল্লাহ। গাড়ি বাড়ি, নারী, টাকা পয়সা, দুনিয়ার ধন দৌলত, এগুলো আমাদের মুখ্য উদ্দেশ্য না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সব কিছু পাইলাম, আল্লাহর কাছে মাপ পাইলাম না, মৃত্যুর পরে এই টাকা পয়সাগুলো আমাদের কোনো কাজে আসবে না, বরঞ্চ যাকাত না দিলে যে শাস্তি আছে, এইগুলো আমাদেরকে গলিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শাস্তি দেবেন। কথা বলেন ঠিক কিনা? আমার সাথে সকলে দোয়াটা পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। যখন দোয়াটা সবাই মিলে পড়বেন তখন পড়বেন আন্না, আর যখন ব্যক্তিগত আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নাকা, হে আল্লাহ, ইন্নাকা, নিশ্চয় আপনি,
আফুবুন, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন। কি পছন্দ করেন? ক্ষমা করাকে পছন্দ করেন। আফওয়া ফাফু আন্নি, ওগো আল্লাহ, অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার মতো নগণ্য বান্দাকে ক্ষমা করলে আপনার কোনো ক্ষতি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, যারা দোয়াটা পারেন না দোয়াটা শিখে নেবেন। নামাজের পরে যদি কারো শিখতে মন চায় আমার সাথে যোগাযোগ করেন, ইনশাআল্লাহ দোয়াটা লিখে দেব। অনেক ইম্পর্টেন্ট দোয়া। এই দোয়াটা যদি আপনি পড়েন, যদি কবুল করে ফেলে, জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পর আপনাকে নিশ্চিত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।